সকালবেলা হঠাৎ করে ঠিক হলো ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব কিচ্ছু জানি না। অনেক জায়গার নামের পরেও একটা জায়গা ঠিক হলো, নিশ্চয়ই তোমাদেরকে বলবো। তার আগে দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, ছেলেকেও নিয়ে যাব। ছেলেকে এখনও রেডি করিনি, করব। তার আগে তোমাদেরকে দেখাই আমি এই আউটফিটটা পরেছি। এটা আমি আমার বান্ধবীর থেকে নিয়েছিলাম, এটা তোমাদেরকে আমি আগের ব্লগেও শেয়ার করেছি। আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগটার মধ্যে ছেলের সমস্ত জিনিসপত্র আছে। আর হাতে পরেছিলাম ওই মেলার থেকে কিনেছিলাম ওই চুড়ি। চলো তাহলে বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়েছি, বাসে করেই যাচ্ছি। আর বাসে করে যাচ্ছি হচ্ছে একদম আমাদের বাড়ির সামনে থেকেই বাস, যেখানে যাব সেখানেই নামবো, আবার সেখান থেকে বাসে উঠে একদম বাড়ি, মানে আর কোনো গাড়ি পাল্টাপাল্টির কোনো ব্যাপার নেই। তাই ওই বাসে বসে পড়েছি। আর কে কে যাচ্ছি বলো তো? কাকিমা, দেবাঞ্জনা, গুড্ডি। দেখো সবাই সামনের একদম জানলার সামনে বসে পড়েছি। কেন বলো তো? বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, তাই বসে পড়েছি। চলো এবার নামা যাক আর দেখা যাক আমি কোথায় যাচ্ছি বা আমরা কোথায় যাচ্ছি। তোমরা আশা করি সবাই বুঝতে পারছো জায়গাটা দেখে। যারা যারা এখানে এসেছো তারা নিশ্চয়ই জানো বা চেনো যে জায়গাটা কোথায়। চলো এবার আমরা একটু রাস্তাটা পার করে নিই। হ্যাঁ, এবার নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরে গেছো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, অনেক জায়গার মধ্যেও এটাই ঠিক করলাম যে যেহেতু ছেলেকে নিয়ে যাচ্ছি, নিজেরা যাব, সব মহিলাগণ যাব, তাই চলেই আসলাম দক্ষিণেশ্বরে। চলো স্কাই ওয়াকে উঠে পড়ি। আর মাকে তো আর দর্শন বা মন্দির সেরকমভাবে তো জানোই তোমরা, এখন দক্ষিণেশ্বরে মোবাইল নিয়ে যাওয়া একদম পুরোই নিষিদ্ধ, মানে মোবাইল নিয়ে যাওয়াই যায় না। তাই আর এই স্কাই ওয়াকটা অনেক বছর হয়েছে, আমি তারপরেও দক্ষিণেশ্বরে গেছি, কিন্তু হাজব্যান্ডের সাথে বাইকে গেছিলাম, মানে স্কাই ওয়াকে উঠে কখনো যাইনি। তাই স্কাই ওয়াকটা আমার কিন্তু একদম প্রথম। ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। জায়গাটা খুব সুন্দর, অনেকটা হাঁটতে হয় ঠিকই, কিন্তু জায়গাটা খুব সুন্দর। দেখো মোটামুটি আমরা সবাই মিলেই চলে যাচ্ছি। এই যে ছেলে আমরা কিছুক্ষণ ওখানটায় দাঁড়িয়েছিলাম যাওয়ার আগে, কেন স্কাই ওয়াকে এত হাওয়া দিচ্ছিল আর কালকে ভীষণ গরম ছিল, ওই জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম, কেন কি ওখানে খুব হাওয়া দিচ্ছিল। আর একটু এই ফটোশ্যুটও করে নিচ্ছিলাম মোটামুটি টুকটাক করে। সবাইকে দেখছি সবাই ফটো তুলছে, চল আমরাও ফটো তুলে নিই। চলো এবার আস্তে আস্তে এগিয়ে যাই। চলে এসেছি মায়ের মন্দিরের একদম সামনে। আগে এখানে এটা হচ্ছে একদম ঢোকার গেটটাতেই। আর ওই যে ওই পাশের গেটটা দেখছো, গেট দুটো দেখছো, সেখানে হচ্ছে পার্কিং। যারা তোমরা এসছো তারা নিশ্চয়ই জানো, আর যারা তোমরা আসোনি তাদেরকে আমি এই আমার ব্লগটার থেকে নিশ্চয়ই তোমাদেরকে অনেক সুবিধে করে দিচ্ছি বলে যে কিভাবে তোমরা আসবে, যেখান থেকেই আসো। মোট কথা আমি যেমন DN43 ধরলে একদম দক্ষিণেশ্বরের সামনেই। আর আগের মতো যেটা দক্ষিণেশ্বরে এসে মেন খাওয়ার ছিল হিঙের কচুরি আর ছোলার ডাল, সেই সব দোকানগুলো তো আর এখন নেই। এখন একটা এরকম করে ওই ফুড প্লাজা মতো করে দিয়েছে, যেখানে সবাই, ওখানে একটা রেস্টুরেন্ট মতো করে দিয়েছে, ওখানেই সবাইকে এসব কিছু খেতে হয়। আর মায়ের মন্দিরটাকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই দেখো মায়ের মন্দিরটা। আর এখানেই ফোন টোন সব রেখে দিতে হবে, কেন কি ফোন ওখানে নিয়ে যাওয়ার অ্যালাউ নেই। আর আমরা আর কি ডিসাইড করছিলাম যে আমরা কোন কাউন্টারটাতে যাব। আর তার আগে দেখছিলাম যে এখানে মনে হয় কেউ এসছে, কোনো মন্ত্রী হোক বা সেলিব্রিটি হোক, যেই হোক একজন এসছে। তা আমরা মনে ভাবছিলাম যে আমরা কি যেতে পারবো। যাই হোক না, খুব ভালো করেই পুজো টুজো দিয়ে নিয়েছি। একটু ভিড় ছিল যেহেতু আজকে শনিবার, ভিড় ছিল। আর আমাদের ঢুকতেই আরতির টাইম হয়ে গেছিলো, ওই জন্য একটু লাইনে দাঁড়িয়েছিলাম। আর মোটামুটি দেখো, যেহেতু আমরা একটু দেরি করে এসেছি, বিকেলে এসেছি, তাই সব কিছুই মোটামুটি বন্ধ হয়ে গেছিলো। আর কিছু মানে ঘুরিনি ওইসব দিকে, তাই তো হয় না, আমরা কোনোদিনও আর কি আরতিটা দেখিনি, মানে আমি কোনোদিন আরতি দেখিনি, তাই এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল। মায়ের আরতিটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। তা ভালোই লাগলো মোটামুটি ঘুরে। চলো এবার বাড়ি ফেরার পথে যাওয়া যাক। আমাদের কিন্তু আজকে দক্ষিণেশ্বর ঘোরা একদম কমপ্লিট। বাড়িতে চলে যাই। আর তার মাঝখানে দক্ষিণেশ্বরের ওখানে যদি তুমি মানে মনে করো যে হোটেলে খাবে না, মানে ওই ফুড প্লাজাটাতে খাবে না, তাহলে সামনে থেকে বেরিয়েই সেরকম কোনো দোকান নেই, অন্য রুটে যেতে হবে। আমরা যেখান দিয়ে বাস ধরবো, মানে বাসের যে জায়গাটা আছে সেখানে মোটামুটি কিছু পাওয়া যায় না, তাই রাস্তায় লস্যি খেয়ে নিলাম। তো আর যেতে চাইছিল না যে সামনেই কোনো দোকান থেকে কিছু বসে খাই, তাই ওই আমুলের লস্যি পাওয়া যাচ্ছিলো, ওটাই খেয়ে নিলাম। আর নেমে ফুচকা খেয়েছি। তা তোমাদেরকে আর সেটা দেখাতে পারলাম না। আজকে আমার ব্লগটা কিন্তু এইটুকুই। তোমাদের কেমন লাগলো আমার এই দক্ষিণেশ্বরে যাওয়ার ভিডিওটা প্লিজ তোমরা
প্লিজ তোমরা দেখো আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।